আমি এখন খুব ভালো ফিল করছি, কারণ আমাদের দেশটা আসলে 1971 সালে স্বাধীন হওয়ার পরেও এই 15 বছর কিন্তু পরাধীনই ছিল। এই 15 বছরের পর এখন আবার মনে হচ্ছে যে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। করতেছি যে আমি আইন অনুযায়ী অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য। এটা অনেক বড় দায়িত্ব আমরা পেয়েছি, আমরা নিয়েছি দেশের জন্য। আমরা হয়তো কখনো এটা অ্যাম্বিশনও করিনি যে এত বড় দায়িত্ব আমরা এই বয়সে কখনো নিব। তো এই দায়িত্বের চাপ আছে এবং ওই জন্য কনফিডেন্সও আছে। আমাদের পলিটিক্যাল এক্সপিরিয়েন্স যেমন ছিল না, বাট আমাদের নেতৃত্বেই কিন্তু আসলে একটি গণ অভ্যুত্থান আসলে হয়েছে, ছাত্রদের নেতৃত্বেই হয়েছে। তো আমরা মনে করি যেই ছাত্ররা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিতে সক্ষম, সেই ছাত্ররা বা ছাত্র নাগরিকরা রাষ্ট্র গঠনেও দক্ষ নেতৃত্ব দিতে সক্ষম। কেবল নির্বাচন করাটাই কিন্তু তার কাজ না, যেটা আমরা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে দেখি। এবং নির্বাচন করার আগে কিন্তু আমার নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রীয় কাঠামোর সেই সংস্কারগুলো প্রয়োজন। তাই নির্বাচনের আগে আমরা সেই যে পুনর্গঠন রাষ্ট্রের বা কাঠামোর সংস্কারগুলো, সেটাকে বেশি মনোযোগ দিচ্ছি। এবং এই সংস্কারের ভিতর দিয়ে আমরা হয়তো একটা নির্বাচনী পরিস্থিতি করতে পারবো, যেখানে আমরা একটা পূর্ণ যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবো। I think now we can see the neutral result, right? You know, there is no BMP, there is no Awami League. So I think we can hope that best will come out from them. They don't understand a lot of the way we see it, and we want new people to see it the way we want it. As you know, the previous government and our youth's perspective are not very same. We see things differently and they have to know. So it's better if there is students connected with government, the interim government. Professor Yunus and his team must keep in their mind that their main responsibility is to hold an election, and before that to restore law and order situation. The economy is not in a good shape. So these are the two things. So they shouldn't take any policy decision